ومشروبه آمرا ومطهرا شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بزي خدا عاشق হইয়া দুস্কয় করেলেন যার সাথে নামের সাথে নাম মেশানো দেখি নাচে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا حسن شهيد زهرة حسين شهيد کربلا জয়নাল বনে বন্দে রহিলেন জিনের জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা কলিজা পাকিয়া যায় গো শুনিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লি کرام বাবার বয়সী মুরব্বিরা সময় বয়সী যুবক ভাইরা স্নেহের বসে মাসুম বাচ্চারা পাদারিশি মস্করাত ফাতিমা ওয়ারা সর্বপ্রথম আসসালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম
1446 হিজরির প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর দরবারে কাবারের শাকার আশার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সে নবীর প্রথম মুবারকে লাখ কোটি দরুদের সালাম হাদিয়া প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করতে যাচ্ছি, আপনাদেরকে সকলকে সর্বপ্রথম জানাই 1446 হিজরির প্রথম জুমার নামাজের বছরের প্রথম জুমার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই শুরু করতে যাচ্ছি আজকে জুমার আলোচনা। আজকের জুমার আলোচনার বিষয় হল আশুরার পবিত্র আশুরার ফজিলত নিয়ে আলোচনা হবে। আমাদের সকলকে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন আমিন। পবিত্র আশুরা এটা এমন একটা মাস, মাহে মুহররম। এই মাসটা এটা এমন একটা মাস যে মাসকে জাহেলিয়া যুগের মধ্যে সম্মান করা হতো। জাহেলিয়া যুগ আমার নবীর আগমনের আগে, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে দুনিয়ার সমস্ত জুলুম নির্মূল হয়ে গেল। সমস্ত জুলুমকে আল্লাহ নিরাশ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের বাণী উত্তোলন করে, হেদায়েতের বাণী আলো মানুষের হৃদয়ের মধ্যে জাগরণ করে, আলোকিত করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। যে নবীর মাধ্যমে আমরা জাহেলিয়া যুগ থেকে মুক্তি পেয়েছি, সেই নবীর শুকরিয়া আদায় করতে আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাহে মুহররমুল হারাম, হারাম মাস মানে সম্মানিত মাস। কি মাস? হারাম মানে সম্মানিত মাস। আমি আগে বলেছিলাম হারাম মানে সব হারাম হারাম নয়, কিছু হারামকে সম্মান তো করে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ এই মাসকে সম্মান করতে হবে, অসম্মান করাটা হারাম। অসম্মান করাটা কি হারাম? আল্লাহ বুঝাইতে পারছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিচ্ছেন। এর আগে আমার রাসূল আল্লাহর রব্বুল আলামিন কোরআনে কারিমে আমি কিছু আলোচনা করি, আমার রাসূলের হাদিসে মুবারাকার দিকে যাব। আল্লাহ রব্বুল আলামিন সূরা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, ও আমার বান্দারে, তোমরা দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে তো সৃষ্টি করেছি, প্রেরণ করেছি দুনিয়ার জমিনে আমার ইবাদত বندী করার জন্য। কিসের জন্য? অন্য আয়াতের মধ্যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন ইবাদত বندী করার জন্য। দানব এবং মানবকে সৃষ্টি করেছেন। ওই দানব এবং মানবকে ইবাদত বندী করলে আমরা ইবাদত কতটুকু করি, কতটুকু করি না, কি আমল করি, কি বেআমলের মধ্যে থাকি, কোন আমলের মধ্যে থাকি, নেক আমল বদ আমল সব কিছুর ব্যাপারে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারিমে দুটো আয়াত তেলাওয়াত করা হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। খায়রান মানে উত্তম, ভালো জিনিস। ভালো জিনিসকে বলা হয় খায়র বলা হয়। কি বলা হয়? খায়র। কি বলা হয়? খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে যা আমল করো, নেক আমল যা করো, আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করার জন্য তোমরা দুনিয়ার জমিনে তিল পরিমাণ, যাররা পরিমাণ যদি তোমরা আমল করে থাকো, ওই আমল দুনিয়ার জমিনে দেখা যায় না। নামাজ পড়লাম, শেষ হয়ে গেল, নামাজ এটা কি জিনিস এটা লেখা নাই কোথায়, কোথাও দেখা যায় না। কোরআন তেলাওয়াত করলাম, শুনলাম বা শ্রবণ করলাম, শুনলাম বা পড়লাম, তেলাওয়াত করলাম, শেষ। এগুলা দেখা যায় না। রোজা রাখলাম দেখা যায় না, হজ করলাম দেখা যায় না, যাকাত দিলাম দেখা যায় না। এমন কিছু আমল আল্লাহ আমল করলাম, আমলগুলা দেখা যায় না। আমরা আল্লাহ বলে তোমরা দুনিয়ার জমিনে না দেখলেও কি হবে, আমি আল্লাহ তোমাদের আমলগুলা দেখার জন্য কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে
আমি আল্লাহ তোমাদেরকে তোমরা দেখার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেগুলা আল্লাহ বলতেছেন প্রথম আয়াতে আল্লাহ বান্দাদেরকে প্রথম উৎসাহিত হওয়ার জন্য আয়াতের প্রথমে বলতেছেন খাইর, যে আয়াত যে খাইর বাণী, যে ভালো ভালো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, সমস্ত নেক কাজগুলা আমার আল্লাহ বলেন যাররা যাররা তোমরা তিল পরিমাণ যাররা যাররা যদি আমল করো, যাররা পরিমাণ যদি আমল করো, যে যাররা জিনিসকে যাররা বলা হয় একটা বালিকে 70 ভাবে বিভক্ত করে, একটা দাঁতকে বলা হয় যাররা বলা হয়, যে যাররা দুনিয়ার জমিনে পাওয়ারে চশমা দিয়েও দেখা যায় না। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণ আমলটা তুমি আমার বান্দা কিয়ামতের ময়দানে দেখতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। দেখার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। সেই ওই সময়ের মধ্যে চোখের পাওয়ার দিবে কে? আল্লাহ। কে দিবে বলেন না? আল্লাহ। আল্লাহ ওই সময় আপনার চোখের মধ্যে এমন পাওয়ার দিবে যে জিনিস আপনি দুনিয়ার জমিনের সামনে টাকা বড় দেখতেছেন না, আপনার পায়ের তলে পড়ে পিছিয়ে যাচ্ছে, ওই ছোট্ট জিনিস যেটা দুর্বৃত্ত দিয়ে বিজ্ঞানের যোগ দিয়ে বিজ্ঞানীদের যে পাওয়ারের জিনিস, এগুলো জিনিস নিয়ে দেখা যায় না, ওই জিনিস পর্যন্ত কিয়ামতের ময়দানে দেখার জন্য আমার আপনার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই পাওয়ারকে বলা হয় রে, বলা হয় কি বলা হয়? রে রে। কি বলা হয়? রে। যে রে দুনিয়ার জমিনে যত সমস্ত রেল, এটা অন্য কালচার, দুনিয়ার জমিনে যে সমস্ত রেল লাগে, পাওয়ার লাগে, সমস্ত রেকে আল্লাহ সূর্যের তাপের মধ্যে ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় দিয়েছেন? কথা বলেন। সারাক্ষণ যদি বৃষ্টি পড়তে থাকে বাঁচবে? সারাক্ষণ রোদ পড়লে বাঁচবে? সারাক্ষণ ঠান্ডা, সারা বছর ঠান্ডা পড়লে বাঁচার উপায় আছে? কথা বলেন, আছে? কিন্তু এটার সময়ে সময়ে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, সময় রোদ দিচ্ছে, সময় ঠান্ডা দিচ্ছে, সময় ঠান্ডাও নাই আবার গরমও নাই। এটার ব্যবস্থা করেছেন বান্দার আরামের জন্য, বান্দার শান্তির জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। এগুলোর শুকরিয়া আদায় করার জন্য ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন না? এগুলোর শুকরিয়া আদায় করতে হবে কিনা? যারা আল্লাহর শুকর আদায় করে না তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল দেখতে পারে না, তাদের উপর আল্লাহ আল্লাহ রাসূল কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় তাদের কৃতজ্ঞ বান্দা বলা হয়, যারা কৃতজ্ঞ বান্দা তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল দেখতে পারে না। আমরা রাসূল আল্লাহ রাসূলের মায়ার নজরে থাকতে চাই কি চাই না? দয়ার নজরে থাকতে চাই কি চাই না? থাকতে চাইলে আমাদেরকে শুকর আদায় করতে হবে। শুকর আদায় করার সর্বমত একমাত্র যেটা একদম সহজ পথ হলো সেটা হলো আল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কুদরতি কদমে রুকু সিজদা করা। কি করা? রুকু সিজদা। আপনি সারা দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু রুকু সিজদা নামাজ পড়েন না, নামাজ পড়েন না, তাহলে আপনি এটা কৃতজ্ঞ হলেন না। আপনি এমনি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শুধু মানুষের সামনে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, ঠিক কিনা বলেন না? সেই জন্য আমাদেরকে আল্লাহ হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কি হবে না? সবসময় আমি বলি প্রথম মূল টাইম ডিউটি করার পর আপনি মূল টাইম ডিউটি করার পর ওভার টাইম করতে পারবেন। মূল টাইম বাদ দিয়ে আপনাকে ওভার টাইম করতে দিবে কোনো মিল ফ্যাক্টরির মধ্যে যারা চাকরি করে দিবে? আগে মূল টাইম 8 ঘন্টা 12 ঘন্টা যে ডিউটি আছে এগুলো করার পর 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা যেগুলো আপনার ওভার টাইম আছে এগুলো করার সুযোগ আছে বলেন না? আছে না নাই? না হলে আপনি মূল টাইম ডিউটি না করলে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে, সারা দিন আপনি হাঁটে হাঁটে দুরূদ শরীফ পড়েন, হেঁটে হেঁটে আল্লাহর জিকির করেন, এটা ইবাদত হবে না হবে? আমি বলবো না, ইবাদত হবে, কিন্তু সেই ইবাদত কার্যকর হওয়ার জন্য, সেই ইবাদতগুলো আপনাকে সহজভাবে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের নামাজের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশারের নামাজের সময় ইশারের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল তৌফিক দান করেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া সালামু ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমরা সর্বপ্রথম বললাম আল্লাহ আমাদের নেক আমল
করবে। আল্লাহ আবার বলেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররা মানে আমরা যেগুলা গুনার কাজ করেছি। কিসের কাজ? আমরা গুনাহ করি কি করি না? কথা বলেন, গুনাহ করি কি করি না? না, বেগুন ফেরেশতা সবাই ফেরেশতা। আমরা গুনাহের কাজ করি কি করি না? যে গুনাহের কাজ করি একদম যাররা পরিমাণ, যেটা আমার চোখেও পড়ে না, আমার জানাও নাই, এরকম গুনাহের কাজ আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে গো আমার বান্দা, দুনিয়ার জমিনে জানতা অজান্তা যেগুলা তুমি গুনাহের কাজ করেছো, যাররা যাররা যেগুলা ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করেছো আমার বান্দা, সেটা তোমার খেয়াল নাই, তুমি সেটা খেয়াল নাই, কিন্তু তুমি সেগুলা গুনাহ করেছো সেটা তোমার খেয়াল নাই, কিন্তু তুমি অন্যজনের সমালোচনা করেছো, অন্যজনের গুনাহের কাজ করেছে সেটা নিয়ে তুমি দুনিয়া শুধু তোমার সমাজের মধ্যে সীমাবদ্ধতা রাখো নাই, সেটা তুমি দুনিয়ার মধ্যে ছড়াই দিয়েছো। যে কোনো উপায়ের মাধ্যমে, কথার মুখের মাধ্যমে হোক, ম্যাগের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেখানে যেভাবে হোক না কেন, সেটা সবার সীমাবদ্ধ রাখো নাই, তোমার পরিবারের মধ্যে এটা রাখো নাই, সেটা তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার দেশের মধ্যে রাখো নাই, এটা এমন জায়গার মধ্যে তুমি ছড়াই দিয়েছো সেটা বিশ্বের মধ্যে হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা, তুমি যে যারা পরিমাণ গুনাহ করেছো সেটা তোমার খেয়াল নাই। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, তোমার আমলনামা যখন যখন তোমার কিতাব যখন তোমাকে সামনে দেওয়া হবে, এমন সময়ের মধ্যে তুমি বান্দা ওই সময় আফসোস করবে, কান্নাকাটি করবে মানুষের সামনে। তুমি ওই সময়ের মধ্যে তুমি দুনিয়ার জমিনে মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করেছো, মানুষের গুনাহ নিয়ে তুমি নাচানাচি করেছো, নিজের খবর ছিল না, নিজের গুনাহের জন্য তুমি আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো নাই। তুমি যে একটু মানুষের জন্য কান্নাকাটি না করে, নিজের জন্য কান্নাকাটি করতে, মানুষের জন্য সমালোচনা না করে, নিজের জন্য একটু চোখের পানি চাই দিলে, আমি আল্লাহ রহমান রহিম দিয়ে তুমি বান্দাকে আমি ক্ষমা করে দিতাম। তুমি বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমান রহিম এটা এমন আল্লাহ, আমি আল্লাহ। দুনিয়ার জমিনে ছেলে মেয়েদের জন্য শ্রেষ্ঠ রহমত হলো আল্লাহ, আল্লাহ রসুলের পর শ্রেষ্ঠ রহমত হলো পিতা মাতা। ঠিক কিনা বলেন? কথা বলেন না? পিতা মাতা শ্রেষ্ঠ রহমত আল্লাহ, আল্লাহ রসুলের পর, আল্লাহ আল্লাহ রসুলের পর পিতা মাতা শ্রেষ্ঠ রহমত। ওইরকম মায়ের ভালোবাসা একটা সন্তানের জন্য 100 নয়, 700 নয়, 70,000 মায়ের ভালোবাসা একটা সন্তানের জন্য যে এক পাল্লায় রেখা হয়, আমার আল্লাহর রহমান রহিমের সামান্যটুকু দয়া যদি এক পাল্লা রেখা হয়, আমার আল্লাহর দয়া বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে যখন আমরা দুনিয়ার জমিনে মানুষের গুনাহ নিয়ে যখন সমালোচনা করি, সেই সমালোচনা যদি না করে অন্ততপক্ষে নিজের গুনাহের জন্য ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত যা তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে চোখের পানি 2 ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট অজান্তে যে গুনাহগুলো হয়, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সমালোচনা করা যাবে? কথা বলেন না? সমালোচনা করা যাবে? পরের গুনাহ নিয়ে কাটাকাটি করা যাবে? কথা বলেন। যদি সুযোগ হয়, ভাই আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, এটা ভালো না, এটা করিয়েন না, ওনাকে সংশোধন করেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে নয়, মানুষকে অন্যজনকে বুঝাইয়ে দেওয়া হয়, অন্যজনকে বোঝানো মানে সমালোচনা করা, সমালোচনা করা। সতর্ক করে দিলে ওই ব্যক্তিকে সতর্ক হয়ে যাবে, সে ওই গুনাহকে না করে এখন ভালোর দিকে চলে আসবে। ভালোর দিকে চলে আসলে ওই যত নেকি করবে, অন্য কাজটা অন্যায় না করে যত নেকির কাজ করবে, ওই নেকির সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমালোচনা করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, অন্যের সমালোচনা না করে অন্যজনকে সতর্ক করা, এটা মুমিনের কাজ। কিসের কাজ? কিসের কাজ? মুমিনের কাজ। একজন মুমিনের কাজ, একজন মুমিন, একজন ইমানদার ভাই অন্যায় করতেছে, গুনাহের কাজ করতেছে অন্যায়ভাবে, তাকে সতর্ক করে দেওয়া, তাকে গুনাহের কাছ থেকে ফিরে আনার জন্য তাকে কিছু হেদায়েতের বাণী শুনিয়ে দেওয়া। আপনার কাছে যদি হেদায়েতের বাণী জানা থাকে, যিনি জানে তার কাছে যাও, ওই ভাইকে এই কাজটা থেকে ফিরে আনার সওয়াবের জন্য বলবেন। কিসের জন্য? সওয়াবের জন্য, ভালোর জন্য বলবেন, খারাপের জন্য বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা সাল্লি
নির্দেশ হলেন ফি উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আবদ্ধ না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে, আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মৃত্যুবরণ করিও না, আমার কাছে আসিও না। সুবহানাল্লাহ বলেন না? কার হুকুম? আল্লাহর হুকুম। ফিস সিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানকে সঙ্গ দিও না, তোমরা শয়তানের কে বন্ধু বানাইও না, শয়তানের কাজের মধ্যে লিপ্ত হইও কথা বলেন না। কিছু কিছু কথা আপনাদের বলবো না, আমি জোরে চলে আসবে, জোরে নিয়ে আসাটা স্বাভাবিক, কারণ এতক্ষণ অস্থির দুনিয়ার মধ্যে আছে, রহমতের জায়গার মধ্যে চলে আসছেন। যদি এটা দুইটা কথা বলে অর্ধেক অর্ধেক শোনেন, কিছুই শোনেন, কিছু গুণের মধ্যে থাকেন, আমার ঘরের মধ্যে কি হবে? রহমত হবে না। এরকম বলা না একটা আছে, আমি কিছু বলি এটা বলতে সমস্যা হয়ে যাবে, বলবো না। অন্যদিন যদি সময় হয় কোনো একটা মাহফিল হয় ঘটনাটা বলবো আমি। যেমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন তোমরা বন্ধু হিসাবে, কি হিসাবে? বন্ধু হিসাবে শয়তানকে গ্রহণ করিও না, শয়তানের সাথে সঙ্গ দিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আপনার আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে লানত প্রাপ্ত, কি প্রাপ্ত? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান আমি আল্লাহর কাছ থেকে কি প্রাপ্ত? লানত প্রাপ্ত। আল্লাহ এই আয়াতের মধ্যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বলে। নাউযুবিল্লাহ, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছেন আমাকে যেহেতু জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলে, তখন বলতেছেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলেছেন, তখন বলেছে আমি সিজদা করব না, আমি ওয়াইদা কুল্লা আলিল মালাইকাতি ইসজুদু লিআদামা, এটা আমার কথা না, এটা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে, ওয়াইদা কুল্লা আলিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস। ওয়াইদা কুল্লা আলিল মালা, আল্লাহ ডাক দিচ্ছে সমস্ত ফেরেশতাদের, ওয়াইদা কুল্লা আলিল মালা, সমস্ত ফেরেশতাদেরকে বলে লিল মালাইকাতি ইসজুদু, আমার ফেরেশতারা ইকাতি ইসজুদু, তোমরা সবাই সিজদা করো। কাকে? আমি একটা আদমকে সৃষ্টি করেছি, এটা আদম আলাইহিস সালামের শরীয়ত, এটা আমার নবীর শরীয়ত, সিজদা করা, এটা খেয়াল রাখবেন। আবার অনেকে এটা নিয়ে করে বাড়াবাড়ি করে মানুষকে সিজদা দেওয়ার জন্য কি করে? নাউযুবিল্লাহ বলেন না? সিজদা দেওয়া যাবে না, আমার এটা আদম আলাইহিস সালামের শরীয়ত, শরীয়ত কার? আমরা কার শরীয়তের উপর আছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে যে সিজদা করা বলিদান আমি গত জুমার আগে জুমাতে বলেছিলাম, সমস্ত নারীদেরকে, সমস্ত মাদেরকে বলতো তোমার স্বামীদেরকে তোমরা সকাল সন্ধ্যা কি করো? সিজদা করো। তাহলে আমার নবীর শরীয়তের মধ্যে মানুষকে সিজদা করা যাবে না। সিজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, আমার ফেরেশতারা তোমরা সবাই আদম আলাইহিস সালামকে কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু একজন উনি তো ফেরেশতা না, উনি কি না এমনি ফেরেশতাদের সরদার হয়ে গেছে। এটার একটা ইতিহাস আচরণ আছে। আজাজিল এটা জিনের সন্তান। কিসের সন্তান? জিনের সন্তান। মানুষের ভিতরে যেরকম পরকিয়া করে বেজর কিছু খারাপ সন্তান হয় না, পরকিয়ার মাধ্যমে অবৈধ মিলনের মাধ্যমে কিছু সন্তান হয় না। এইরকম সন্তানগুলা এরকম জিনের মধ্যেও আছে, পরকিয়া করে অবৈধভাবে তারা সম্পর্ক করে, এখানে কি হয়? সন্তান হয়। ওইখান থেকে যখন সন্তান হলো, সন্তান জিনের সন্তান যখন রাস্তার মধ্যে যখন ফেলে চলে গেলেন, তখন আল্লাহ হুকুম দিচ্ছেন ফেরেশতাদেরকেও, ফেরেশতারা এটা তো আমার সৃষ্টি, তার মা বাবা না দোষ করেছে কারা? পিতা মাতা অপরাধ করেছে, সন্তান তো অপরাধ করে নাই, যাও তোমরা ওটাকে ওই সন্তানকে তোমরা লালন পালন করো। ফেরেশতার পরিবেশে বড় হওয়ার কারণে ফেরেশতায় পরিণত হয়েছে। কিন্তু তার ভিতরে অভ্যাস একটা আসনা আছে, জন্মগত অভ্যাস একটা আসনা আছে। অভ্যাসটা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছেন, সাথে সাথেই তার ভিতরের যে রূপটা রয়েছেন, উপরে এতদিন ফেরেশতার রূপ ছিল, ভিতরে যে শয়তানের
যে জিন্নাতের অভ্যাস ছিল ওই অভ্যাসটা বেশি উঠলেন, সাথে সাথে বললেন আমি কেন আদমকে সিজদা করব? আদম তো মাটির সৃষ্টি, আমি তো আগুনের সৃষ্টি। আগুন তো চলতে চলতে উপর দিকে ওঠে, আমি তো উপর দিকে উঠতে থাকি, আমি তো নিচের দিকে যাবো না। আদম থেকে উপরকে তো উপর মাটিকে উপর দিকে নিক্ষেপ করলে সে উপরে থাকতে পারে না, মাটিতে চলে আসে, আমি সিজদা করবো না। ইল্লা আল্লাহ সাথে সাথে বলতে ইল্লা ইবলিস, যে আমার আল্লাহর হুকুম পালন করে না। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহর হুকুম পালন করে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, তারা সবাই শয়তানের বন্ধু। কিসের বন্ধু? যত ভালো মানুষ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর হুকুম পালন করে না, তারা সবাই কি? শয়তানের। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে বন্ধু বানাইও না, আল্লাহ হুকুম করেছেন। ঠিক কি না বলেন না? এরপর বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সাথে সাথে যখন আল্লাহ ইল্লা ইবলিস বলার সাথে সাথে ইবলিস শয়তান বলেছে আল্লাহ আমাকে আপনি শয়তান বানিয়ে দিয়েছেন, ইবলিস বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর হুকুম অমান্য করে, তারা ইবলিস তো হবে বটে, এরপরে আল্লাহর পরের অংশের মধ্যে ওয়া কানা মিনাল কাফিরিন বলেছে। এবার আমরা কি মুমিন হব, ইমানদার হব, নাকি কাফের হয়ে যাব? কথা বলেন না? আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হই, ইমানদার না হই মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা ঈমান আনেছি, কলমা পড়েছি, এরপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কোনো নাই, আমল নাই, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার কথা বলেন না? ইমানদার নয়। সেজন্য সব কিছু আদায় করার পরে তো আপনি আমরা সবাই ইমানদার হতে পারি, পরিপূর্ণ ইমানদার হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দেন, আমিন বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন, এই মাস আর 10ই মুহররম অনেক ঘটনা আছে। পৃথিবীর সূচনা করেছেন 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি 10ই মুহররম, আদম আলাইহিস সালামকে রূহ দিয়েছেন আল্লাহ 10ই মুহররম, আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রথম দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন 10ই মুহররম, আদম আলাইহিস সালামকে মা হাওয়ার সাথে সাক্ষাৎ করে দিয়েছেন দুনিয়ার জমিনে 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে মাছের পেট থেকে দুনিয়ার জমিনে আবার 40 দিন পর মাছের পেট থেকে মেরাজ করাই আল্লাহ দুনিয়ার জমিনে আবার ঢেলে দিয়েছেন, সেটা 10ই মুহররম। এভাবে আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত রোগ থেকে মুক্তি দিয়েছেন এবং আইয়ুব আলাইহিস সালামকে তার ধন সম্পদ সব ফিরে দিয়েছেন 10ই মুহররম। ওই সমস্ত ঘটনার পরও 10ই মুহররমের 61 হিজরির মধ্যে আমার আপনার নবী নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন 10ই মুহররম। আমরা 10ই মুহররম আমাদের খবর থাকে না, অনেকে 10ই মুহররমের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করে না, বলে ইমাম 10ই মুহররম দাবি হয়েছে অন্যান্য নবীদের ঘটনার কারণে। আমরা অন্যান্য নবীর ঘটনা বর্ণনা করব ঠিক আছে, আমরা তো অন্যান্য নবীর শরীয়তকে আমরা লালন করি না, ঠিক কিনা বলেন না? আমরা যদি অন্যান্য নবীর শরীয়তকে লালন করতাম, তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে মানুষকে সিজদা করা কি আছে? জায়েজ ছিল। তাহলে আমরা তো সিজদা করা আমার নবীর শরীয়তের মধ্যে নাই, আমরা সিজদা করি না। সেজন্য আমরা আমার নবীর শরীয়তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবান চাইছেন। কি চাইছেন? কুরবান করেছিলেন। গত মাসের মধ্যে কুরবান দিয়েছি কিনা? কথা বলেন না? কুরবানি দিয়েছি। আল্লাহ বান্দার কাছে দুইটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? একটা জান আর একটা সন্তান। একটা জান আর একটা কি? সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাস করেছেন। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে দিয়েছেন কিনা? ইব্রাহিম আলাইহিস আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়েছে কিনা? সেখানে আল্লাহ তাকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন না? আগুন জ্বলছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলার কারণে তো আল্লাহর খলিল, উনি আল্লাহর বন্ধু। কার বন্ধু? যিনি আল্লাহর বন্ধু হয়ে যায় ওনাকে আগুন জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? যিনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আল্লাহর খলিল হয়ে যায়, আল্লাহর কলিম হয়ে যায়, আল্লাহর হাবিব হয়ে যায়, ওদেরকে আগুন জ্বালাইতে পারে না। এরপর ওনাকে জানের পরীক্ষা নিলেন, উত্তীর্ণ হলেন, পাস করলেন। এরপরে সন্তানের পরীক্ষা নিলেন, সন্তানকে পরীক্ষা দেওয়া কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। আমাদের পরীক্ষার মধ্যে লিখতে হয়, কি কিনা বলেন না? পরীক্ষার মধ্যে কি হয়?
লিখতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা দিচ্ছেন, সন্তানের পরীক্ষা দিচ্ছেন, জবাই করবে, এমন সময়ের মধ্যে কোরআনে কারিমের ঘটনা, আমার এমন সময়ের মধ্যে জিব্রাইলকে হুকুম দিলে, হে জিব্রাইল যাও, ইসমাইলের পশম কাটার আগে ইসমাইলকে সরিয়ে তলোয়ারের নিচে তুমি একটা জান্নাতি পশু বসাই দাও। সুবহানাল্লাহ। কারণ আমার ইব্রাহিম আলাইহিস সালামের আমি পরীক্ষায় খুশি হয়ে গেছি, ইব্রাহিম পরীক্ষার মধ্যে আমি পাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে গিয়েছেন, কলম বসাল দেরি, পরীক্ষা পাস। তলোয়ার সরাইতে হয় না। কিন্তু আমার আপনার নবীকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ জানের পরীক্ষা নিয়েছেন এভাবে। ইউনূস আলাইহিস সালামের জানের পরীক্ষা কোথায়? মাছের পেটের মধ্যে। কোথায়? মাছের পেটের মধ্যে। এভাবে আল্লাহ সেখানেও হেফাজত করেছেন, কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন না? এভাবে আমার আপনার নবীকে পরীক্ষা নিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আমার নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট দুইজনকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে দুই পাশে নিয়ে বসে আছেন। এমন মধ্যে আল্লাহর খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব তো কার হাবিব? আমার আপনার বন্ধু যখন আনন্দের মধ্যে থাকে, খুশির মধ্যে থাকে, আমাদের ভালো লাগে কিনা? যদিও বা দুনিয়াবি হিংসা কারণ অনেকে খারাপ লাগে, কিন্তু যাদের মন মানসিকতা ভালো তাদের কি লাগে? ভালো লাগে। তখন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, হে জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে দুইটা পাত্র রয়েছেন, দুইটা খেলার পাত্র পুতুল রয়েছেন, দুইটা খেলনা করার জন্য, আনন্দ করার জন্য, খুশিতে থাকার জন্য দুইটা জিনিস রয়েছেন। আমি আল্লাহর হুকুম দিচ্ছি, যাও আমার বন্ধুকে বলে দাও যেন আমার বন্ধুর যে কোনো একটা রাখতে পারবে, দুইটা নয়। কয়টা নয়? একটা আমাকে দিয়ে দিতে হবে, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম আমি পালন করার জন্য আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটা খেলার পুতুল দুই পাশে দুইটা বসা আছে, আল্লাহ চায় একটা জিনিস নেওয়ার জন্য, আরেকটা জিনিস রাখার জন্য। আপনার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনি যেটা মন চাই সেটা রাখতে পারেন, আর যেটা মন চাই সেটা আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি হোসাইনকে দিয়ে দিই, আমার হোসাইনকে যদি আমি দিয়ে দিই, আমার কষ্টে আমি কষ্ট পাবো, আমি নবীর কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার হাসান কষ্ট পাবে। অতএব আমি এতজনকে কষ্ট দিতে পারবো না। যদি আমি ইব্রাহিমকে দিয়ে দিই, শুধু আমি নবী কষ্ট পাবো। আমি নবী কষ্ট পাওয়াকে ভালোবাসি, কাকে কষ্ট দেওয়া আমি নবী ভালোবাসি না। অতএব আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার সন্তানকে দিয়ে দিলাম। আমার নবী যখন একদিন হুজরার মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি হোসাইনের জন্য আমার আপন সন্তানকে কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমি হোসাইনকে বেশি ভালোবাসি। হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন। আমার নবী বলে, আমি হোসাইন থেকে, হোসাইন আমি নবী থেকে। সুবহানাল্লাহ। আমি হোসাইন আমার ভিতর, আমার থেকে হোসাইন থেকে আমি। অতএব হোসাইনকে আমার কাছ থেকে তোমরা ফরক করিও না। আমি হোসাইনকে যারা ভালোবাসে মূলত তারা আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে হোসাইনের সাথে আমার রাসূল অন্য হাদিসের মধ্যে বলে, যারা হোসাইনের সাথে শত্রুতা করে, হিংসাত্মক করে, যারা বিদ্বেষ রাখে, তারা মূলত হোসাইনের সাথে বিদ্বেষ রাখে নাই, তারা মূলত আমি নবীর সাথে বিদ্বেষ থাকার কারণে হোসাইনের সাথে বিদ্বেষ কি করেছেন? বিদ্বেষ রেখেছেন। যারা আমি রাসূলকে কষ্ট দেই, তারা মূলত আমি আমার আল্লাহর কুদরতি মনের মধ্যে কষ্ট দেই। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া মানে এটা জাহান্নাম ছাড়া কিছু আসেনি। ইবাদত করে কি লাভ? নামাজ পড়ছেন কিসের জন্য? এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের ঘটনা একটু করে বলে, এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাওয়ার পর ডাক দিচ্ছেন, এই কারবালাবাসী, তোমরা যারা আজকে আমাকে হোসাইনকে মারার জন্য আসছো, তোমরা তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তখন তারা অবাক হয়ে বললেন, আমরা সবাই মুসলমান, আজকে সবাই আমরা ফজরের নামাজ আদায় করেছি, তোমরা কিসের নামাজ পড়েছো? নামাজের মধ্যে তোমরা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা যে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলেছো, আসসালামু নবী এটা কে? ওটা তো আমি হোসাইনের নানা জান। সুবহানাল্লাহ বলেন না? ওটা আমি হোসাইনের নানা জান। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে তোমরা কাকে সালাম দিয়েছো? সালিহিন তো আমি হোসাইন সালিহিন না হলে পৃথিবীর জমিনে আর কেউ সালিহিন হতে পারবে না। ঠিক কিনা বলেন না? ইমাম হোসাইন যদি সালিহিন না হয় আর কেউ হতে পারবে? গোসবা খাওয়ার সুযোগ আছে, খাজা গরিব নওয়াজ সালিহিন হওয়ার সুযোগ আছে। ইমাম হোসাইন, ওই হোসাইন না তোমরা আজ তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবী আহলে বাইতের যখন পার্থক্য করলেন, আমার নবী যখন আহলে বাইত নির্দিষ্ট করলেন, আমার নবী যখন আহলে বাইতের সংখ্যা নির্দিষ্ট করে দিলেন, সেখানে আমার নবী বললেন হোসাইন, হাসান, আলী, ফাতেমা এবং নবী পাঁচজন বিশিষ্টকে একত্র করে আল্লাহর দরবার দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ আমার এই আহলে বাইত, এই পাঁচজন আমার আহলে বাইতের সদস্য, তোমরা আমি তাদেরকে ভালোবাসি, আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আহলে ওয়ালা আলি মুহাম্মদ বলে তোমরা তো আমি হোসাইনের উপর দরুদ পড়েছো, আমি হোসাইনের উপর তোমরা শান্তি বর্ষণ করেছো, তাহলে তোমরা আবার কিসের মুসলমান? আবার এসেছো আমাকে কতল করার জন্য। আমার মনে হয় তোমরা বলো কেউ মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না কাউকে জবাব করে দেওয়া, এটা মুসলমানের বৈশিষ্ট্য। কথা বলেন না, বৈশিষ্ট্য মানুষকে মানুষ জবাই করে দেওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। সে নামাজ পড়তে পারে, সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এজিদও নামাজ পড়েছেন, হুসাইনও নামাজ পড়েছেন, এজিদের তাম্বুতে নামাজ হয়েছে, আজান হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। হুসাইনের তাম্বুর মধ্যে আজান হয়েছে, বদরের আজান, কোরআন তেলাওয়াত, নামাজ সব কিছু হয়েছে। কিন্তু হুসাইনের মধ্যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর ধারণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ সেজন্য বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। হুসাইন শহীদ হয়ে মানুষ মরে গেছে, হোসেন পরাজিত হয়েছে নয়, হোসেন পরাজিত হয় নাই। আজ পর্যন্ত কিয়ামত ওই 61 হিজরি থেকে কিয়ামত পর্যন্ত এজিদের নাম ঘনিষ্ঠ হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ এজিদ নাম রাখে? কথা বলেন না, রাখে? কিন্তু হোসেন নাম আসলে হোসেন নাম এটা জিন্দা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হোসেন নাম এটা কি হয়েছেন? জিন্দা হয়ে গেছেন হোসেন। সেজন্য হোসেন নামের এমন ভাবে চিন্তা হয়েছেন, হোসেনের নামেটা মানুষ মহব্বত করে রাখে, হাসানের নামেটা মহব্বত করে রাখে। ঠিক কিনা বলেন না? ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমার নবীর মাধ্যমে। কার মাধ্যমে? ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ইসলাম আবার জিন্দা করেছেন, ডুবে যাওয়া সূর্যকে উদিত করেছেন ইমাম হোসেনের রক্তের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হোসাইনি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের ঈমান আমলকে এজিদে মুসলমানের কবল থেকে হেফাজত করার তৌফিক দান আমিন করি। মা এই 10 আশুরার দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু দেখলেন ইহুদি নাসারারা 10 আশুরার দিন কি রাখতেছে? রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা। সংক্ষেপে এটা আগেও বলেছিলাম, সেই দিন রোজা রাখছেন। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, এই মদিনাবাসী ইহুদিরা তোমরা আজকে রোজা রাখছো কেন? তোমরা বলতেছো আমরা রোজা রাখতেছি। এই দিনের মধ্যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ ফেরাউনের বাহিনীদেরকে আল্লাহ নদীর মধ্যে ডুবাই করেছেন, ধ্বংস করে দিয়েছেন। সেই সুবাদে তার শুকরিয়া আদায় আমরা কি রাখি? রোজা রাখি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমরা তো মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখতেছো। মুসা আলাইহিস সালাম তোমাদের চেয়ে আমাদের কাছে হকদার বেশি। সুবহানাল্লাহ। তোমাদের চেয়ে আমাদের কাছে হকদার বেশি, অতএব আমরা রোজা রাখবো। সবাই সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমরা সারা জীবনভর ইহুদি নাসারাদের বিরোধিতা করে আসছি। ঠিক কিনা বলেন না? মুসলমানরা ইহুদি নাসারাদের কি করে আসছে? বিরোধিতা করে আসছে। وعن ابن عباس رضي الله عنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه يا رسول الله আমরা তো সব সময় আমরা তাদের বিরোধিতা করে আসি, এখন আশুরার দিন যদি আমরা একটা রোজা রাখি, তারাও একটা রোজা রাখে, তাদের পক্ষ হয়ে যাচ্ছে। আমার রাসূল قالوا يا رسول الله انه يوم يعظمه اليهود والنصارى فقال يا رسول الله صلى الله عليه وسلم بقيت الى قابل ولا قابل اصومن التاسع। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমরা আগামী বছর হায়াতে জিন্দেগির মধ্যে থাকি,
আগামী বছর হায়াতের জিন্দেগির মধ্যে থাকি আমরা 2টা রোজা রেখে তাদের বিরোধিতা করব। কয়টা রোজা রেখে? রোজা ছাড়া যাবে না। কয়টা রোজা রেখে? একটা নয়, কয়টা? 2টা। একটা রাখলে তাদের পক্ষ হয়ে যাবে, 2টা রাখলে কি হবে? তাদের বিরোধিতা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করছেন, মাহে রমজানের রোজার পর এবং রোজার ফরজ হওয়ার আগে বেশি বেশি মুহররম মাসের রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? এবং মুহররম মাসের রোজাকে বেশি গুরুত্ব দিতেন। বেশি কি দিতেন? গুরুত্ব দিতেন। অতএব আমরা যতটুকু পারি অন্তত কয়টা রোজা রাখবো? কয়টা? 2টা। 2টা রোজা রাখবো, যে সেটা আমার রাসূলের সুন্নাহ। রাসূলের কি? যদিও বা নফল রোজা, এটা রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ হুকুম সরাসরি হাদিসের মধ্যে হুকুম দিয়েছেন। রাসূল নিজেও রেখেছেন এবং সাহাবায়ে কেরামদের কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।